হ্যাঁ, আমি তো থানাতেও মানুষের নাম বলে এসছি। না না, আমি আমি ছেলেগুলোকে দেখেছি, ওর মধ্যে মানুষ ছিল না। এখনো মানুষকে বাঁচানোর চেষ্টা করছো? এত ভালো একটা ফ্যামিলি পেয়েছো, এত গুণী স্বামী, তা সত্ত্বেও কি করছো না মানুষকে বাঁচানোর চেষ্টা করছো? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আমি কাউকে বাঁচাতে চাইছি না, যেটা সত্যি সেটাই বলছি। ছেলেগুলোর মধ্যে মানুষ ছিল না। শ্রেয়া হঠাৎ এত ছটফট করছে কেন? কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। মানুষ ছেলেটাই বা কে? মানুষ ছিল কি ছিল না সেটা পুলিশ বার করবে। দেখো, ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল রূপম, আর তাছাড়া ছিলে একমাত্র তুমি। তুমি পুলিশকে হেল্প করবে না? মা, তোমরা একটু ওনাদের সঙ্গে কথা বলো, আমি ঘরে যাচ্ছি। এইবার এইবার আর তোমার নিস্তার নেই শ্রেয়া। লোহা গরম থাকতে থাকতে পিটিয়ে দিয়েছি, সোজা না হয়ে যাবে কোথায়? আপনারা কেউ কিচ্ছু চিন্তা করবেন না, অপরাধী ধরা পড়বে। আফটার অল আমার বন্ধুর ছেলের কেস, ওরা ঠিক খুঁজে বার করবে। কেঁচো করতে গিয়ে আবার সব বেরিয়ে পড়বে না তো? মিস্টার মিসেস সরকার এই ব্যাপারটা নিয়ে একটু বেশি মাতামাতি করছে। কিন্তু মানুষই যে ব্যাপারটা করিয়েছে সে ব্যাপারে আপনারা শিওর হচ্ছেন কি করে? দেখুন দেখুন, এটা এটা খুব সহজ হিসেব। কোনো ছিচকে চোর গুন্ডা এরকম হলে ওরা কিন্তু শ্রেয়াকে অ্যাটাক করতো, কারণ ওর কাছে অনেক দামি গয়না ছিল, পার্স ছিল। ওরা কিন্তু সেটা করেনি, ওরা অ্যাটাক করেছে রূপমকে। হ্যাঁ, রূপমের সঙ্গে মারপিট করেছে, তার মানে কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে এটা করেছে, তাই না? আর এই মুহূর্তে মানুষ ছাড়া এইরকম একটা কাজ আর কে করতে পারে রুদ্রবাবু? না না, মানুষ এসব কাজ করেনি, ও তো ওখানে ছিলই না। শ্রেয়া, তুমি ঘরে যাও। আচ্ছা, অনেকক্ষণ থেকেই মানুষ নামটা শুনছি, তাই মানুষ ছেলেটিকে? ও মাই গড, এই ওপেন সিক্রেট আপনি জানেন না? সবাই জানে। অবশ্য বিয়েতে থাকলে আপনি পুরোটা জানতে পারতেন। ও তাই বুঝি? ও দি, তুমি তো আমাকে কিছুই বলোনি গো। পুরবি, থাক না এসব কথা, অনেক রাত হয়েছে, ওনারাও নিশ্চয়ই ভীষণ টায়ার্ড। ভীষণ খারাপ লাগে জানেন তো, যখন দেখি আপনাদের মতো এরকম একটা ডিগনিফাইড ফ্যামিলিতে একটার পর একটা এরকম ডিজাস্টার হয়ে চলেছে। আর শ্রেয়ার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনাদের সবার সামনে ওপেনলি ও মানুষকে সাপোর্ট করছে, ওর হয়ে ওকালতি করছে। না না মিসেস সরকার, আপনাদের বোধহয় কোথাও সত্যি ভুল হচ্ছে। হয়তো সেখানে সত্যি মানুষ ছিলই না। ভুল হচ্ছে আমার? আমি বলতে বাধ্য হচ্ছি রুদ্রবাবু, তাহলে আপনার প্রমীলা সরকারকে চিনতে ভুল হচ্ছে। আপনারা অত্যন্ত ভালো মানুষ, আর সেই জন্য বাড়ির বউয়ের নিন্দে মন্দ সবার সামনে করতে চাইছেন না, শুনতেও চাইছেন না। বাট রুদ্রবাবু, যেটা সত্যি সেটা সত্যি, দিনের আলোর মতোই সত্যি, তাই না? আরে যতই হোক একমাত্র ছেলের বউ বলে কথা। আপনি ঠিকই বলেছেন ভাই, বিয়ের পর থেকেই রূপমের উপর একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এক্সকিউজ মি। সত্যি জানেন, আমার
আপনাদের এই ঘটনাগুলো দেখে ভীষণ ভীষণ মন খারাপ লাগে, ভীষণ দুঃখ হয়। একটা আনওয়ান্টেড মেয়ে রূপম আর তার ফ্যামিলিতে এসে সবার লাইফ একেবারে হেল্প করে দিল। রুদ্রবাবু এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভুলটা তিনি কোথায় করেছেন। দেখুন, আপনারা আজ আমার রূপমের প্রাণ বাঁচিয়েছেন, এই জন্যে আপনাদের কাছে আমরা চিরদিন কৃতজ্ঞ থাকব। তবে এই কথাটা তো অস্বীকার করা যায় না যে শ্রেয়া আমার ছেলের বউ। আর সব সংসারেই কিছু না কিছু সমস্যা থাকে, কোন সংসারে সমস্যা নেই বলুন তো? সে তো 100 বার, কিন্তু কি জানেন তো, আপনাদের জায়গায় যদি আমি হতাম তাহলে কিন্তু ঘটনাটা এত সহজে মেনে নিতে পারতাম না। এরকম একটা মেয়েকে নিয়ে কি করে যে সংসার করবেন সেটা ভেবেই তুমি অস্থির হয়ে যাচ্ছি। সংসার করতে গেলে তো একটু ধীর স্থির হতেই হয় মিসেস সরকার। আর আমাদের সমস্যাগুলো তো আমাদেরই সলভ করতে হবে। সরি, কিছু মনে করবেন না, সারা দিন এই ফোন নিয়ে আমার ব্যস্ত থাকতে হয়। ওই গো, ওঠো, ওনাদের তো রাত হয়ে যাচ্ছে। আজ তাহলে উঠি। আবার আসবেন কেমন? আপনার সাথে আলাপ হয়ে ভারী ভালো লাগলো। আসতে আমাকে হবেই, না হলে এক ঢিলে দুটো পাখি মরবে কি করে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারাও সময় করে একদিন আসুন না, আর কোনো হেজিটেট করবেন না। কোনো প্রবলেম হলে নিশ্চয়ই জানাবেন। চলুন আপনাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চলুন, আসি। তবে আর বলছি কি রুদ্রবাবু, পাগল হয়ে গেলাম পাবলিক সামলাতে সামলাতে, তার উপর আবার প্রেসের অত্যাচার। একটা এক্সট্রা শব্দ মাটিতে পড়তে দেবে না। কি সাংঘাতিক ব্যাপার বলুন তো। কি আর করবেন বলুন, পাবলিক ফিগার হলে একটু তো বিড়ম্বনা সহ্য করতেই হবে। না, তবে রুদ্রবাবু অ্যাডভান্টেজও আছে। এই আজকের কেসটাই ধরুন না কেন, পুলিশ অ্যাকশন নিয়েছে, আশা করা যায় কালকের মধ্যে কালপিট ধরা পড়ে যাবে। যদি সত্যি মানুষ হয়ে থাকে তাহলে তো একটা ব্যাপার নিয়ে আমার বারবার একটা জিনিস মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো? এই কেসটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করার কোনো দরকার নেই। আমাদের যখন কোনো ক্ষতি হয়নি তখন এটা নিয়ে আর বেশি দূর না এগোনোই ভালো। আপনি নিজে যদি একবার একটু থানার ইনচার্জকে ফোন করেন। কি ব্যাপার বলুন তো রুদ্রবাবু, আপনিও তো দেখছি শ্রেয়ার মতো মানুষকে বাঁচাতে চাইছেন। আপনিও কি চান না যে মানুষ ধরা পড়ুক? না না, তা কেন, মানুষকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার মাথা ব্যথাটা তাহলে ঠিক কি নিয়ে বলুন তো? মানে আপনার কি পার্সোনাল কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারেন, আমরা সব রকম ভাবে আপনাকে হেল্প করতে পারি। না না, কোনো প্রবলেম নয়, আসলে বলতে পারেন একটু অস্বস্তি হচ্ছে। মানুষ ধরা পড়লে শ্রেয়া, রূপম এদেরকে নিয়েও তো টানাটানি হবে। আর আমি তো একজন ব্যবসায়ী মহলে আমার একটা সুনামও আছে। কিন্তু যা হবার তা তো হয়েই গেছে, পুলিশে ডায়েরি করা হয়ে গেছে, ওর অ্যাকশন নিতে শুরুও করে দিয়েছে। এখন তো আর কিছু করার নেই। আমি নিজে গিয়ে থানার ইনচার্জকে রিকোয়েস্ট করতে পারতাম, কিন্তু মিস্টার সরকার যদি আর ফোন করতেন তাহলে ব্যাপারটা একটু প্রম্পট অ্যাকশন হতো, সেই ভেবেই। দেখুন, ডায়েরি হয়ে গেছে, এখন প্রিলিমিনারি কিছু অ্যাকশন তো পুলিশ নেবেই। ঠিক আছে, আপনি যখন আমাকে বলছেন তাহলে আমি অন্তত পুলিশকে বলবো এই কেসটা নিয়ে বেশি নানাঘাটা না করতে। শুধুই কি প্রেস্টিজ, নাকি আরো অন্য কিছু নিয়ে ভয় পাচ্ছেন রুদ্রবাবু? ওকে দেন, বাই, গুড নাইট। গুড নাইট রুদ্রবাবু। গুড নাইট, গুড নাইট।
লাগলো? আচ্ছা আপনি কেন এসব করতে চান যখন আপনার লেগেছে? আমাকে বলে দিতে পারতেন, আমি জলটা ভরে দিতাম আপনাকে। খুব খুব ব্যথা করছে তাই না? আমি আমি কোনো ওষুধ দেবো আপনাকে? আচ্ছা দেখি তো কোথায় লেগেছে। এত বড় একটা কথা তোমরা আমার কাছে চেপে গেলে বৌদি? কেন গো? আমি কি বাইরের লোক নাকি আমাকে এসব কথা বলা যায় না? আরো একটা ব্যাপার, এই মানুষ না কার সাথে শ্রেয়ার সম্পর্ক আছে জেনেও তুমি রূপমের সাথে ওর বিয়েটা দিলে? আহারে, আমার ননদের মেয়েটার কি দোষ ছিল বলো তো? বিয়ে তোমার দাদা দিয়েছেন নিজের দায়িত্বে, এ ব্যাপারে আমরা কেউ কিচ্ছু জানতাম না। ও মা, তোমাকে পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করেনি? কেন করবেন কেন? বন্ধুর মেয়েকে উদ্ধার করাটা ওনার অনেক বেশি জরুরি মনে হয়েছিল। এটা খুব খারাপ ব্যাপার বৌদি, আমি তো ভাবতেই পারছি না। তুমি এখন ভাবতে পারছো না? এতদিন হয়ে গেল আমি এখনো ভাবতে পারি না যে এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। দাদা সব দিনই বড্ড বেশি আবেগপ্রবণ। এসব ক্ষেত্রে কি হতে পারে কোনো ধারণা আছে? আমাদের ওখানে কি হয়েছে জানো? আমাদের পাশের পাড়ার একটা মেয়ে তার পুরনো প্রেমিকের সাথে হাত মিলিয়ে নিজের স্বামীটাকে খুন করেছে। আকচার হচ্ছে এসব বৌদি, আকচার হচ্ছে। পেপার খুললেই দেখতে পান। বলা যায় এই মানুষে হয়তো কোনোদিন ফিরে এসে শ্রেয়ার সঙ্গে হাত টাত মিলিয়ে সবকিছু মিটমাট করে নিয়ে। এসব প্রেমের ধাক্কা সামলানো মুশকিল আছে। আমি তো বলি পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো প্রেম রাতে। লোকের উপকার করতে গিয়ে আবার অনর্থক না হয়। আরে আমার কচি বাচ্চা ছেলেটা আমার ননদের মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিলে আজকে সব কিছুই দেখতে হতো না। আমি তো রূপমকে খুব ভালো করে চিনি। বুক ফাটবে তবু মুখ ফুটবে না ছেলেটা। ভেতরে ভেতরে পুড়ে পুড়ে একবারে শেষ হয়ে যায়। খুব ভুল করেছো বৌদি, খুব ভুল করেছো, এ আমি বলে দিই। এ হলো তুষের আগুন, ছাই চাপা দিও একে তুমি নেভাতে পারবে না, এটা আমি বলে দিলাম। কি নিয়ে আলোচনা হচ্ছে? দাদা, এটা তুমি কি করলে দাদা? সবকিছু জেনে শুনেও রূপমটাকে তুমি অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিলে কেন? এসব কথা আবার উঠলো কেন? এইসব কথা চাপা থাকবে সে কথাই বা তুমি ভাবলে কেমন করে? বিয়েটি অনেকদিন হলো মিটে গেছে, এটা নিয়ে আর কোনো রকম কালচার হোক এটা আমি একদম চাই না। তুমি না চাইলেও রূপমকে কিন্তু এর জের বয়ে বেড়াতে হচ্ছে দাদা। সেটা নিয়ে কি ওনার বিন্দুমাত্র মাথা ব্যথা রয়েছে? উনি হয়েছেন মহান ত্রাতা। অন্যের মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের ছেলে জীবনটা শেষ করে বসে আছে। বিধি, হ্যাঁ, তুমি তুমি একা রূপমের জীবনটা শেষ করেছো। রূপম যথেষ্ট বুদ্ধিধরের, আর শ্রেয়ার উপরে আমার অগাধ বিশ্বাস আছে। ওদের ব্যাপারটা ওদেরকে বুঝে নিতে দাও না। কি বুঝে নেবে? একটা লগ্নভ্রষ্টা মেয়েকে বিয়ে করে কোনোদিন কেউ সুখী হতে পারবে বলে তোমার মনে হয়? কেন সুস্থ কথা বলছো তুমি? কে তোমার মাথায় সব ঢুকিয়েছে? কারণে অকারণে কেন এইভাবে রিয়াক্ট করছো? আর একটা কথা যেন এই ব্যাপারে আমি না শুনি। আমায় খেতে দাও, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কাল সকালে আমার ফ্লাইট আছে। আহারে, আমার কচি বাচ্চা ছেলেটা। আরে রূপম, কেমন আছিস বাবা? কেমন আছিস সোনা বল? আরে ঘাড়ে টাড়ি খুব লেগেছে না? কোথায় লেগেছে বল? মুখ বুঝে থাকিস না সোনা ছেলে আমার, বল। ডাক্তার দেখাতে হবে তো, এসব ভালো জিনিস নয় সোনা, বল। এই দেখো, আরে ছেলেটার মুখটা একদম দেখি
শুকিয়ে আমসি হয়ে গেছে। আমি তো সেই তখন থেকে ভাবছি এটা যদি ঘাড়ে না লেগে মাথায় লাগতো কি হতো বলতো? কি আবার হতো? আমিও থাকতাম না, ঘাড়ে ব্যথাও থাকতো না, আর তোমাদের টেনশনও থাকতো না। ও মাগো, কি অলক্ষণে কথাবার্তা! রাত বিরেতে কি এরকম কথা বলে? রূপম, চোখ বন্ধ করলি যে? ঘুম পাচ্ছে বাবা? হ্যাঁ গো, ঘুম পাচ্ছে। শ্রেয়া, বলছি ওর উপরে একটু খেয়াল টেয়াল রাখছো তো? মানে ব্যথা ট্যাথা হচ্ছে, কিছু বলেছে? মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, আমি ঘুমানোর আগে ওষুধ লাগিয়ে দেবো। কিচ্ছু দরকার নেই, আমি পেন কিলার খেয়ে শুয়ে পড়বো। ওমা, খাওয়া দাওয়া করিসনি, পেন কিলার খাবি কি রে? ব্যথার কথাটা মুখ ফুটে বলতে পারছিস না, আর পেন কিলার চাইছিস? না, কেমন ছেলে তুই? সত্যি কি ও নিজের মুখে বলতে পারে তার কতটা যন্ত্রণা হচ্ছে? যাই হোক বাবা, তোমাকে খালি পেটে ওষুধও খেতে হবে না, আর ডাইনিংয়েও যেতে হবে না। শ্রেয়া শোনো, আজ থেকে না ওর খাবারটা এ ঘরেই এনে দিও, কেমন? যতদিন না সুস্থ হচ্ছে এ ঘরেই খাবে। আমার কচি বাচ্চা ছেলেটা, বড্ড চিন্তা হয় জানিস। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এত কিছু খাবার আর কি দরকার ছিল? আমি তো ঠিক জানি না আপনি কতটা খাবেন, তাই আন্দাজ করে নিয়ে এলাম। যতটা পারবেন খান না। কোথায় রাখি এটাকে? এখানে এখানে রেখে দাও। এখানে রেখে দাও। আপনি এটা হাতে নিয়ে খাবেন? ঘরে যখন ডাইনিং টেবিল নেই তখন তো হাতে নিয়েই খেতে হবে। না মানে ট্রেটা কিন্তু খুব ভারী, তুলতে গিয়ে যদি আপনার ঘাড়ে লেগে যায়। আচ্ছা, আমি আমি ট্রেটা ধরছি, আপনি খান না। আচ্ছা ঠিক আছে, আমি না ট্রেটাকে এই ছোট্ট টেবিলে রাখছি। কিছু দরকার নেই, প্লেটটা আমাকে দাও। দাও দাও, কোনো অসুবিধা হবে না, দাও। বাবা, আমি জানতাম আপনার লাভ। কেন করতে যান এরকম আপনি? আচ্ছা ঠিক আছে, দাও। না, চুপটি করে বসুন, আমি আপনাকে খাইয়ে দেবো।